السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام لأهلها. أما بعد، فيروى عن أبي هريرة رضي الله تعالى عنه في حديث طويل وتغل فيه مردة الشياطين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের এই পর্বে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে কিছু হাদিসের আলোকে রমাদান মাসের গুরুত্ব, মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস মানুষকে দান করেছেন। এই মাসটি অন্যান্য মাসের মতো নয়। বছরের অন্যান্য যে 11 মাস রয়েছে, সেই 11 মাসের তুলনায় রমাদান মাস একটু ভিন্ন রকমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের অন্যান্য মাসের তুলনায় রমাদান মাসকে বিশেষ গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের ভিতরে বিশেষভাবে রমাদান সম্পর্কে কিছু আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেকগুলো হাদিসের মধ্যে রমাদানের অনেক মর্যাদা এবং গুরুত্ব বর্ণনা করেছেন। আমরা সে সমস্ত হাদিস থেকে আজকে একটা বিশেষ অংশ নিয়ে আলোচনা করব, যে অংশটা আমাদের মতো যারা আছি, আমাদের মতো যারা আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রত্যাশা করি, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় প্রার্থনা করি, এবং যে অন্যায় পথে, অপরাধের পথে, গুনাহের পথে, অবিচারের পথে আমরা চলছি, সেখান থেকে আমরা যারা ফিরে আসতে চাই, তাদের জন্য আজকের এই আলোচনায় আসার কিছু বাণী রয়েছে। তো রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসটা চাইলে মানুষ নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, যে মাসটা চাইলে মানুষ তার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে, যে মাসটা চাইলে মানুষ খুব সহজেই গোমরাহির পথ ছেড়ে হেদায়েতের পথে আসতে পারে, অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে আসতে পারে, গুনাহের পথ ছেড়ে আমলের পথে আসতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশেষ কিছু সুযোগ সুবিধা দান করেছেন, বিশেষ কিছু বিষয় দান করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো মাসে দান করেননি। আমরা একটু চিন্তা করলে দেখি যে একজন মানুষ যদি সৎ পথে আসতে চায়, একজন মানুষ যদি দ্বীনের পথে আসতে চায়, একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চায়, তো তার সামনে অনেকগুলো বাধা আসে। এর মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হলো শয়তানের ওয়াসওয়াসা। অন্যতম প্রতিবন্ধকতা হলো শয়তান কর্তৃক পেছন থেকে সৎ পথে না আসার জন্য, সরল পথে না চলার জন্য একেবারে কন্টিনিউয়াসলি, একেবারে একের পর এক বিভিন্নভাবে উৎসাহিত করা, সত্য পথ থেকে, দ্বীনের পথ থেকে বিচ্যুত করে গোমরাহির পথে পরিচালনা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। সেজন্য দেখা যায় অনেক সময় মানুষ দ্বীনের পথে আসতে চাইলেও শয়তানের প্ররোচনার কারণে, শয়তানের একের পর এক পেছন থেকে বিভিন্নভাবে গুমরাহির পথে চলার জন্য যে সে তাড়িত করে থাকে, সেই তাড়নার কারণে অনেকে চাইলেও সৎ পথে ফিরে আসতে পারে না। 2, কোনো মানুষ যদি সৎ পথে চলতে চায়, দ্বীনের পথে চলতে চায়, আল্লাহ রাসূলের পথে চলতে চায়, তাহলে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত যদি কারো উপরে না থাকে, তাহলে তার পক্ষে আল্লাহর পথে চলা, দ্বীনের পথে চলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা সম্ভব হয় না। 3, মানুষের মনে যখন আল্লাহ তাআলার পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য একটা আগ্রহ তৈরি হয়, তো সে সময়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে
ওই সময় মানুষ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়াটা কবুল করা। ধরো মোটা দাগে বলতে পারি, অন্যায়ের পথ থেকে, বিচ্যুতির পথ থেকে, গোমরাহির পথ থেকে ফিরে আসার জন্য মোটা দাগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ 3টা বিষয়ের প্রয়োজন রয়েছে। প্রথমত, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার রহমত। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যে দোয়া করবে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এবার আমরা আসি রমাদান মাসে। আমরা দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আসমানের দরজা খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে শয়তানকে বন্দী করে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে এমন একটি রাত রেখেছেন যে রাতটি 1000 রাতের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সব কিছু থেকেই বঞ্চিত হলো। এই লম্বা হাদিসের মধ্যে আমাদের জন্য, আমরা যারা বিপদ থেকে ফিরে, অন্যায়ের পথ থেকে ফিরে, গোমরাহের পথ থেকে ফিরে সত্যের পথে আসতে চাই, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাই, শয়তানের পথ পরিত্যাগ করতে চাই, গোমরাহের পথ পরিত্যাগ করতে চাই, আমাদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক যে অংশটি সেটি হচ্ছে ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে রাখেন। তাহলে দিনের পথে ফিরে আসতে আমাদের প্রথম এবং প্রধানতম যে প্রতিবন্ধক সেটা আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের থেকে তুলে নিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে যে শয়তান আমাদেরকে যে কুমন্ত্রণা দিবে, আমাদেরকে যে নতুন করে আবার গোমরাহের পথে নিয়ে যাবে, সেই সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে শয়তানের সামনে রাখেন না। সুতরাং কোনো মানুষ যদি রমাদানের একদম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে শয়তানের আগের কুমন্ত্রণার কারণে তার ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেটাও কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এবং রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে হেদায়েতের উপর চলার বিষয়টাকে সে আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করে নিতে পারবে। 2 নম্বর বিষয় ছিল যে হেদায়েতের উপরে চলার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য হাদিসে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে বান্দাকে তার রহমতের চাদরে আবৃত করে রাখেন, রহমতে ঢেকে রাখেন। ইয়াগশাকুমুল্লাহু ফীহি বিরাহমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে তোমাদেরকে তার রহমতের দ্বারা ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং যে এই মাসে আল্লাহ তাআলার রহমতও আমাদের প্রত্যেকের উপরে থাকে। সুতরাং এই রহমতকে অবলম্বন করে আমরা আমাদের গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে, অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারি। তৃতীয়ত যে বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করা। যখন আমাদের ভিতরে অনুশোচনা আসে, যে সময়টাতে আমাদের ভিতরে আসে যে হায় সারা জীবন অন্যায়ের পথে চললাম, গুমরাহির পথে চললাম, তো আমরা একটু সত্যের পথে আসি, আমরা একটু ন্যায়ের পথে আসি, আমরা একটু সুন্নাহর পথে আসি, আমরা একটু কোরআনের পথে আসি, আল্লাহ রাসূল যে পথ দেখিয়েছে সেই পথে আসি। যখন এটা ভিতরে আসে সে সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হ্যাঁ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তবে সেটা যদি রমাদানে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে মানুষের দোয়া কবুল করেন। দেখেন এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে কখন আমাদের দোয়া কবুল করেন এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যাপকভাবে বলেছেন রমজানে দোয়া কবুল হয়। সুতরাং আমরা বলতে পারি রমাদান ইফতারের সময় বিশেষভাবে দোয়া কবুল হয়, সেহরির সময় বিশেষভাবে দোয়া কবুল হয়, আর এমনিতে রমাদানের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুতরাং কোনো মানুষ যদি এই রমাদানকে নিজের জীবনের গতিপথ পরিবর্তন করার জন্য নির্ধারণ করেন, কোনো মানুষ যদি চান যে এই রমাদানেই আমি আমার জীবনের গতিপথ পরিবর্তন করে ফেলবো, যে অন্যায়ের পথে চলেছি, অপরাধের পথে চলেছি, গোমরাহির পথে চলেছি, সেই পথটাকে পরিত্যাগ করে আমি একবারে ইউটার্ন নিয়ে একেবারে যে সত্যের যেই সুমহান পথ আছে, সিরাতে মুস্তাকিমের যে পথ আছে সেই পথে আমি চলব, তাহলে রমাদানেই আমাদের জন্য অন্যতম সুযোগ, রমাদানে আমাদের জন্য
অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ, যে সুযোগটা অন্যান্য মাসে আমাদের জন্য তেমনটা হয় না। হ্যাঁ, সবসময় মানুষ পরিবর্তন হতে পারে, সবসময় হেদায়েতের পথে আসতে পারে, কিন্তু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে হেদায়েতের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য মূল প্রতিবন্ধক যে তিনটা জিনিস, এক হলো শয়তানের প্ররোচনা, আরেক হলো আল্লাহ তাআলার রহমত, আর আরেকটা হচ্ছে গিয়ে দোয়া কবুল হওয়া। এই তিনটা বিষয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে দান করেন। শয়তানকে বন্দী করে ফেলেন, রহমতের দ্বারা আমাদেরকে ঢেকে ফেলেন, আমাদের দোয়া কবুল করেন। সুতরাং আমরা যারা চাই আমাদের জীবনকে পরিবর্তন করব, দ্বীনের পথে আসব, এবারে রমজানটাকে আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করে, আমাদের জীবনের একেবারে সর্বশেষ রমাদান মনে করে আমরা চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানেই আমাদেরকে আমাদের জীবনের সকল কিছুকে পরিবর্তন করার সুযোগ দান করবেন, গতিপথ পরিবর্তন করার সুযোগ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে চলার জন্য যেন সুযোগ দান করেন, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা বাক্যে দোয়া প্রার্থনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।